তো আজকে আমরা পড়ব ত্রিকোণমিতিক অনুপাত 9.1 অর্থাৎ এসএসসি প্রস্তুতি ব্যাচের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা অঙ্ক দিতেই হয়, তোমরা জানো। তো চলো আজকে শুরু করি। তাহলে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা হয়, সেটা তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে সমকোণ। আর এখানে এই যে দুইটা হচ্ছে যেমন আলফা আর বিটা, এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ নিয়েই সবসময় ত্রিকোণমিতিতে কাজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। ত্রিকোণমিতিক অনুপাত 6টি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। এটা হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ঠিক আছে, তো সাইনের অনুপাতের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই কি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ। কসের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ। তারপর ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি। কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব। সেকের ক্ষেত্রে অতিভুজ বাই ভূমি। তারপর কোসেকের ক্ষেত্রে অতিভুজ বাই লম্ব। তো এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখতে পারলে মোটামুটি আমাদের কিছু অঙ্ক হবে আর কি। তো এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার উপায় হচ্ছে লতি সাইনের ক্ষেত্রে, কোসের ক্ষেত্রে ভূতি, তারপর ট্যানের ক্ষেত্রে লঘু, কটের ক্ষেত্রে ভুল, তারপর সেকের ক্ষেত্রে ত্রিভু, কোসেকের ক্ষেত্রে তিল। অর্থাৎ লতে হচ্ছে লম্ব, তারপর ভূতে হচ্ছে ভূমি, আর তিতে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে লতি, ভূতি, লঘু, ভুল, ত্রিভু, তিল। ঠিক আছে, এতে হলে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আঙ্গুলে গণলে এটা দ্রুত হয়ে যাবে আর কি। তাহলে এটা আমাদের কি? অতিভুজ, তোমরা সেটা সবাই জানো। আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি? ভূমি। এই লম্ব ভূমি কিন্তু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হতে পারে। কোন কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি, সেটা আগে বের করা শিখতে হবে। তাহলে এখানে আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ভূমির সাথে কোণ থাকে ত্রিকোণমিতিক অঙ্ক করার সময়। যেমন তোমার এখানে যদি আমরা এ বি সি বলি, তাহলে সি কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা? এই যে কোণের সাথে কি থাকে? ভূমি থাকে, তাহলে ভূমি। ঠিক আছে, তাহলে সি কোণের সাপেক্ষে ভূমি কোনটা? পিসি। আবার ধরো এটাকে যদি আমরা এ কোণের ক্ষেত্রে ধরি, যেমন এই ত্রিভুজ, এই কোণকে যদি আমরা ধরি এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে ভূমি কোনটা? আমরা কি বলছি? এই ভূমির সাথে কি থাকে? কোণ থাকে। অর্থাৎ ভূমির সাথে কোণ, এই যে কোণ ভূমির সাথে, তাহলে ভূমি কোনটা? এবি। তাহলে ভূমি হচ্ছে এবি। অবশ্যই তার পরেরটা কি হবে? লম্ব। আর অতিভুজ তো আমরা সবাই চিনি কোনটা অতিভুজ। ঠিক আছে, এভাবে আইডেন্টিফাই করা শিখতে হবে। তো এই প্রাথমিক আলোচনায় আর কিছু সূত্র আমরা দিয়ে দিই। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা
সমান কত 1। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই তিনটা সূত্র দিয়েই মোটামুটি আমাদের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। আর ট্যান থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আবার কট থিটা সমান আমরা ট্যানের উল্টা কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আবার এখানে সাইনের বিপরীতকে কোসেক, তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আবার কস থিটার বিপরীতকে সেক 1 বাই সেক থিটা। এই কয়টা সূত্রই মুখস্থ করলে তোমাদের মোটামুটি ত্রিকোণমিতির সব অঙ্কই পারা যাবে। ঠিক আছে, আপাতত আমরা 9.1 শুরু করব। প্রাথমিক আলোচনা শেষ। সো আমরা অঙ্ক শুরু করি এখন। ঠিক আছে, তাহলে এখানে সাইন এ কি বলা হয়েছে, সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ত্রিভুজটা অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ অবশ্যই। তাহলে এ বি সি, ঠিক আছে। তাহলে কার মান দেওয়া আছে, সাইন এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে, তাহলে 3/4। তাহলে সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এ কোণের সাপেক্ষে ভূমি কোনটা, আমরা জানি ভূমি কোথায় থাকে, কোণের সাথে থাকে। তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে লিখে দিই, তাহলে লম্ব বাই অতিভুজ। অতএব লম্ব আমরা কত পেলাম, লম্ব এই যে 3 পেলাম। তাহলে লম্ব 3, অতিভুজ সমান কত 4। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ভূমিটা বের করে নেব, নিলে আমাদের বাকি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত আমরা করতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব কত 3, 3-র উপর স্কোয়ার প্লাস ভূমি, ভূমি তো বের করে নিই আমরা, ভূমি স্কোয়ার সমান অতিভুজ মানে কত 4 স্কোয়ার। তাহলে এখানে 3 3 কত 9 প্লাস ভূমি স্কোয়ার সমান 16। তাহলে ভূমি স্কোয়ার সমান 16 মাইনাস 9, অর্থাৎ হচ্ছে এখানে কত বের হবে 7। তাহলে ভূমি সমান আমরা কত পেলাম, √7। স্কোয়ার ওইদিকে গেলে রুট হবে। ঠিক আছে, তাহলে লম্ব পেলাম, অতিভুজ পেলাম এবং ভূমি পেলাম। তাহলে আমরা এখন বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেহেতু নির্ণয় করতে বলছে, এই যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো এ কোণের। তাহলে সাইন দেয়া আছে, আমরা কস বের করি এখন। তাহলে কস এ সমান ভূমি ভাগ অতিভুজ, ওই যে লতিভূতি লম্বভূল একটু আগে যে বললাম, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কত বেরোলো √7। তাহলে √7 ডিভাইডেড বাই অতিভুজ কত আমাদের 4। তাহলে সাইন পেলাম, কস পেলাম, এবার ট্যান পাবো। ট্যান থিটা ট্যান এ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের, লম্ব 3, ভূমি কত √7। তাহলে কট ট্যানের উল্টা, তাহলে কট এ সমান ভূমি ভাগ লম্ব, ভূমি কত 7, √7 ডিভাইডেড বাই 3। তাহলে এখন সেক আর কোসেক অনুরূপভাবে, তাহলে সেক
সেক এ অতিভুজ বাই লম্ব লম্ব সরি অতিভুজ বাই ভূমি অতিভুজ কত অতিভুজ আমাদের 4 ডিভাইডেড বাই ভূমি কত √7 তাহলে কোসেক এ সমান অতিভুজ বাই লম্ব সমান অতিভুজ কত 4 লম্ব কত 3 তাহলে এই যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা পেয়ে গেলাম সুতরাং এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো মুখস্থ থাকতে হবে তোমাদের এটা অন্যভাবেও করা যায় উভয় পাশে স্কোয়ার করে যেমন sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 এখান থেকে আমরা বের করতে পারি যেমন sin স্কোয়ার যদি আমরা করি a সমান এদিকে 3 এর উপর স্কোয়ার করলে 9 4 এর উপর স্কোয়ার করলে কত 16 তাহলে sin স্কোয়ার থেকে cos স্কোয়ার যেতে গেলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা বা cos স্কোয়ার a সমান 9/16 তাহলে cos স্কোয়ার a সমান আমরা কত পাবো ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে তাহলে 1 মাইনাস 9/16 তাহলে এখানে 16 লসাগু মাইনাস 9 তাহলে আমাদের কত আসতেছে 7/16 তাহলে cos a সমান √7/16 7 এর উপর রুট করলে √7 আর 16 এর উপর রুট করলে 4 এই ঘুরে ফিরে দেখো একই মান আসবে ঠিক আছে তাহলে তোমাদের যে নিয়ম ইচ্ছা সেই নিয়মে করতে পারো চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাব তাহলে নেক্সট কি দেওয়া আছে 3 নম্বর 15 cot a সমান 8 sin a ও sec a বের করতে বলছে তাহলে 2 15 cot a সমান 8 তাহলে cot a সমান 8/15 ঠিক আছে তাহলে এখানে আমাদের ভূমি ভাগ লম্ব তাহলে আমরা অতিভুজ পাবো এখন ভূমি কত 8 পাইলাম লম্ব কত 15 পাইলাম তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব কত আমাদের 8 স্কোয়ার প্লাস সরি ভূমি স্কোয়ার ভূমি মানে 8 স্কোয়ার প্লাস 15 উপর স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার আর এটা 64 64 এবং এটা গুণ করলে হয় 2 2 5 তাহলে 289 অতিভুজ স্কোয়ার তাহলে অতিভুজ সমান আমরা কত পাবো √289 সমান 17 ঠিক আছে তাহলে অতিভুজ পাইলাম এখন আমাদের দরকার কি কি সাইন বের করতে বলছে সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ সমান লম্ব কত 15 অতিভুজ কত পেলাম 17 তাহলে সেকে সমান তিল অতিভুজ বাই ভূমি অতিভুজ কত 17 ভূমি কত 8 এই দুটাই কি অ্যান্সার তাহলে 2 নম্বর আমাদের ক্লিয়ার আশা করি বুঝতে পারছো এখন আমরা আসি 4 নম্বরে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজের কোণ সমকোণ এবি 13 সেন্টিমিটার বিসি 12 সেন্টিমিটার এবং ইবিসি কোণ থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান বের করতে বলছে তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ তাহলে এখানে সি কোণ সমকোণ তাহলে এ বি 13 তাহলে আমাদের এবিসি কোণ হচ্ছে কি থিটা তাহলে বি সি তাহলে এখানে থিটা এবি সমান কত 13 তারপর বিসি সমান কত 12 তারপর লম্ব নাই এখানে
ঠিক আছে, চিকন সমকোণ। তাহলে এখন আমরা লম্বটা বের করবো। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পেলাম, অতিভুজ কত 13 স্কোয়ার সমান লম্ব 9, তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি মানে কত 12 স্কোয়ার। তাহলে 169 সমান লম্ব স্কোয়ার যোগ 144, তাহলে 169 মাইনাস 144 এদিকে আসলে বিয়োগ হবে সমান লম্ব স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার সমান আমরা বিয়োগ করলে কত পাই 25, তাহলে লম্ব সমান আমরা কত পাবো √25 সমান 5, তাহলে আমরা এটা কত পেলাম 5 পেলাম। তাহলে এখন আমাদের সাইন থিটা কস থিটা ট্যান থিটা বের করা যাবে। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 5, অতিভুজ কত 13, সাইন থিটা কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি কত 12, অতিভুজ কত 13, তারপর ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব কত 5, ভূমি কত 12। তাহলে আমাদের 4 নম্বরও ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা 5 নম্বর দেখব। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে এবিসি ত্রিভুজ বি কোণটা কি সমকোণ। তাহলে tan a সমান √3, এদিকে a দিই তাহলে এদিকে c দিই, তাহলে এই কোণটা নিয়ে, তাহলে এটা আমাদের কি হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে tan a সমান √3, tan a সমান √3, তাহলে √3 এর নিচে কোনো কিছু নাই মানে কত লেখা যায় √3/1, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত পেলাম আমরা √3, ভূমি কত পেলাম 1, তো অতিভুজ কত পাবো, ত্রিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অতিভুজ কত দেওয়া নাই, তাহলে লম্ব কত √3 তার উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার অর্থাৎ 4, আর 3 প্লাস 1 সমান কত 4, তাহলে অতিভুজ স্কোয়ার সমান 4, অতএব অতিভুজ সমান স্কোয়ার আছে ওইদিকে গেলে √4 সমান 2, তাহলে অতিভুজ আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের চাইছে কি বাম পক্ষ দেখো এটা, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান √3 sin a cos a, তাহলে √3 সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, cos a মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে √3 ইন্টু লম্ব মানে কত √3, অতিভুজ মানে কত 2, ভূমি মানে কত 1, অতিভুজ মানে কত 2, তাহলে √3 গুণ করলে √3 স্কোয়ার, খালি 3 থাকবে, ডিভাইড বাই 3 4 12, 2 দুগুণে 4, তাহলে 3/4, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, তাহলে 5ও শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আমরা দেখব 6 করার আগে আমরা 6 নম্বর অঙ্ক করার আগে দেখব যে 3টে সূত্র আমরা কি দিয়েছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তারপর কি দিয়েছিলাম tan স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, আবার সাইনের বিপরীত হচ্ছে
কোসেক থিটা। আবার কসের বিপরীতকে কস থিটা সমান 1/sec থিটা। আবার ট্যান থিটা সমান আমরা কি জানি, সাইন বাই কস থিটা। আর কট থিটা সমান কস বাই সাইন থিটা। তাহলে এখন আমরা 6 এর 1 করব। 6 এর ক। 6 এর ক কি 1/sec স্কয়ার a মাইনাস 1 প্লাস 1/cosec স্কয়ার a। ঠিক আছে, তাহলে sec 1/sec স্কয়ার মানে কি, sec স্কয়ার কার বিপরীত, cos এর বিপরীত, এই যে cos। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, cos স্কয়ার a প্লাস 1/cosec মানে কি sin, এই যে sin। তাহলে আমরা লিখতে পারি কি sin স্কয়ার a। তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এই যে 1 নম্বর সূত্র, কত 1। তাহলে 1 এই যে সহজে হয়ে গেল। ঠিক আছে, 6 এর ক শেষ। এখন আমরা 6 এর খ করব। সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা 6 এর খ করব। তাহলে 6 এর খ, তাহলে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a এটা সমান 1 প্রমাণ করতে বলছে। তাহলে 1/cos, তাহলে cos এর বিপরীত। তাহলে দেখো এটা কিন্তু একে অপরের বিপরীত। কি বিপরীত? বিপরীত মানে 1/, বিপরীত মানে কি 1/, তাহলে যার বিপরীত বলবো। তাহলে cos এর বিপরীতকে sec, তাহলে আমরা এখানে লিখতে পারি কি sec স্কয়ার a মাইনাস 1/cot। তাহলে cot এর বিপরীতকে আবার, এই যে tan আর cot কিন্তু বিপরীত, তাহলে tan থিটা সমান 1/cot থিটা, বা cot থিটা সমান 1/tan থিটা। তাহলে একটার বিপরীত আর একটা, তাহলে 1/, দেওয়া আছে, তাহলে এখানে cot এর বিপরীত tan চলে আসবে, তাহলে tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এই যে 2 নম্বর সূত্রটা, এটা কত 1। ঠিক আছে, তাহলে কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। অনুরূপভাবে 6 এর গ যদি আমরা করি, 6 এর কত করব, গ। তাহলে 6 এর গ, 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। তাহলে 1/sin স্কয়ার, তাহলে sin এর বিপরীত বোঝাচ্ছে, তাহলে sin এর বিপরীত কে cosec। তাহলে cosec স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার মানে tan এর বিপরীত বোঝাচ্ছে, tan এর বিপরীত কে cot। তাহলে cot স্কয়ার a। তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। ক্লিয়ার? তো আজকে ত্রিকোণমিতির এ পর্যন্তই প্রথম পার্ট। ধন্যবাদ সবাইকে।